আজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে টকবকে যুবককে হত্যাকাণ্ড ঘটানো হয়, লাশে পরিণত করা হয়। আমরা জানতে চাই, যদি এদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে আপনি আর এভাবে কতদিন জগদ্দল পাথরের ন্যায় আমাদের কাঁধে চেপে বসে থাকবেন? গাজীপুরের মাওলানা রইসউদ্দিন ভাইটাকে 4 ঘন্টা পর্যন্ত পিটাই পিটাই মারছে বাতিলের শয়তানের দল। এই শুনে রাখেন, মাপ সৃষ্টি করে আমার ভাই মাওলানা রইসউদ্দিন ওই অঞ্চলের ইমাম ছিল, খতিব ছিল। সে শুধু ফিলিস্তিনের জন্য, বাইতুল আকসার জন্য, ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে 26 এপ্রিল মহাসমাবেশে আসার অপরাধে তাকে মাপ সৃষ্টি করে মিথ্যা অপবাদ দিয়ে 4 ঘন্টা পর্যন্ত তাকে পিটিয়েছে, সারা দিন পর্যন্ত পিটিয়েছে। পিটানোর পরে তাকে থানা হাজতে দিয়েছে। তার মা তাকে পানি খাওয়াইতে গেছে, পুলিশ পর্যন্ত তাকে পানি খাইতে দেয় নাই। আপনি কল্পনা করতে পারবেন মানুষ এত নিচু হতে পারে? তার মা তাকে পানি খাওয়াইতে গেছে, পুলিশ তাকে পানি খাওয়াইতে দেয় নাই। মানুষের একটা মানুষত্ব থাকা উচিত। আমার ভাই মাওলানা রইসউদ্দিন, আমার ভাই মাওলানা রইসউদ্দিনের মৃত্যু আমরা সুন্নিরা সহজভাবে মেনে নিতে পারবো না। সে বাইতুল আকসার জন্য শহীদ হয়েছে, সে ফিলিস্তিনের জন্য শহীদ হয়েছে। আমরা তার জন্য সারা জীবন লড়াই করে দেব। কথা বলেন ঠিক না বেঠে? আমরা মাওলানা রইসউদ্দিনের মৃত্যুটাকে সহজভাবে মানতে পারবো না। আপনি তার ছোট্ট একটা বাচ্চার দিকে তাকাইলে আপনার কান্না আসবে। আপনি কি জবাব দিবেন একটা মার কাছে, একটা মেয়ের কাছে? এইভাবে মানুষ মানুষকে পিটাই নাকি? 4 ঘন্টা পর্যন্ত মিথ্যা অপবাদ দিয়ে তাকে পিটানো হয়েছে। আহা, পানি পর্যন্ত দেয় না। প্রশাসনের কাছে আমার এতই খারাপ লাগছে। প্রশাসন, তাদের তো মানবতাবোধ থাকা উচিত, তারও তো বোঝা উচিত যে একজন আলেম, সে একজন ইমাম, তাকে অন্তত একটু পানি খাওয়ানো উচিত ছিল, চিকিৎসা দেওয়া উচিত ছিল। হয়তো লোকটাকে চিকিৎসা দিলে হয়তো বেঁচে যেত। বাঁচা মওত আল্লাহর হাত, আমরা জানি। কিন্তু আমরা জানি আমাদের ভাই মাওলানা রইসউদ্দিন আজকে শহীদ হয়েছে শুধু ফিলিস্তিনিদের জন্যই। কথা বলেন ঠিক না বেঠে? আগামীকাল মহেশখালীতে আন্দোলন কোন জায়গা হবে? হ্যাঁ, ভয়ানক আন্দোলন হবে। আমার ভাই মাওলানা রইসউদ্দিনের জন্য সারা বাংলাদেশ আন্দোলন শুরু হয়েছে, সারা বাংলাদেশে শুরু হয়েছে। মহেশখালীবাসী ভয়ানকে কালকে মাওলানা রইসউদ্দিন ভাইয়ের জন্য আন্দোলন হবে। আপনারা ইনশাআল্লাহ যেতে রাজি আছেন না নাই? এই কথা বলেন না কেন, আছেন না নাই? আমার ভাইয়ের মৃত্যু আমরা সহজভাবে মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক না বেটে? এই ধরনের অন্যায় অবিচার আমরা মেনে নিতে পারবো না, ঠিক কিনা? আমরা কোন জালিমের পক্ষে না, আমরা মাজলুমের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা গরম হই না, তবে শুনে রাখেন, আমরা আউলিয়া কেরামের বংশধর, আমরা সালাউদ্দিন আইয়ুবের বংশধর, আমরা শাহজালালের বংশধর, আমরা শাহজালালের বংশধর, আমরা খাজা বাবা আজমির রুহানি আওলাদ, আমরা শাহজালালের রুহানি আওলাদ, আমরা কাদেরিয়ার রুহানি আওলাদ, চিশতিয়ার রুহানি আওলাদ, নকশবন্দের রুহানি আওলাদ, আমরা মুজাদ্দিদের রুহানি আওলাদ, সোহরাওয়ার্দের রুহানি আওলাদ, নিজামের রুহানি আওলাদ। আউলিয়া কেরামের রুহানি আওলাদরা যদি খেপে, তাহলে মনে করেন বাংলা স্বাধীন করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এদেশে ইসলাম আমরা এনেছি, কথা বলেন না কেন? এদেশে ইসলাম আউলিয়া কেরাম এনেছে, এদেশে ইসলাম আউলিয়া কেরামের দেওয়াটাই চলবে। কত বড় পশু হলে, কত বড় নির্মম হলে পানির বোতল সামনে নিয়ে আবার সেই পানির বোতল ফেরত নেয়। তখন আমি বুঝতে পারলাম, আমরা যারা হকের পক্ষে কথা বলি, আমরা যারা সত্যের উপরে অবিচল থাকি, আমরা যারা টাকার কাছে বিক্রি হই না, আমরা যারা ক্ষমতার পেছনে পা থাকি না, আমরা যারা কোনো পাওয়ারকে পূজা করি না, আমাদের জন্য কারবালায়ও পানি নেই, কারাগারেও পানি নেই। কথা বলেন,